আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি চিকেন পাকোড়া বানিয়েছিলাম মেয়ের জন্য। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আর ভীষণই সহজ, বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই হয়ে যায়। আর আমার হাজব্যান্ড যখন বাজার থেকে চিকেন নিয়ে আসে, আমি মেয়ের জন্য একটু উঠিয়ে রাখি। তো সেই চিকেন দিয়েই আমি আজকে এই পাকোড়াটা বানাচ্ছি। তো এই যে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। খুব একটা বড়ও রাখিনি আর খুব একটা ছোটও করিনি। বেশি ছোট হলে আবার পাকোড়াটা ভালো লাগে না খেতে। তো এই যে আমার কাটা হয়ে গেছে। তো আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। আর আমার এই প্লেটটা ভীষণই ছোট হয়ে গেছে, এতে ম্যারিনেট করা ভালো হবে না। তো আমি একটা বড় বোলে চিকেনগুলো নিয়ে নিলাম। তারপরে একে একে সব উপকরণগুলো এবার আমি মেশাবো। এই যে আমি 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি, আর 1 চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে ভেতরটা বেশ জুসি হয়। আর 1 চামচ নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো। আমার মেয়ে যেহেতু ঝাল খায় না, তো আমি লঙ্কা দিইনি। তারপরে আমি দিয়েছিলাম সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছিলাম আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আর লবণটা আমি এখন দিইনি, লাস্টে লবণটা দিয়ে আবার আরেকবার ম্যারিনেশন করেছিলাম। তো এই যে একটু হালকা করে সবগুলো মিশিয়ে নিয়ে 10-15 মিনিট মতন রেখে দিতে হবে, তাহলে ম্যারিনেশনটা একটু ভালো হয়। আর যখন ভাজবো তখন ভাজার আগে বাকি উপকরণগুলো আমি দেব। তো এই যে আমার 10 মিনিট হয়ে গেছে রাখা। তো তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো একে একে এবার সেইগুলো দেব। তো আমি প্রথমে দিলাম বেসন অল্প মতন, পরিমাণ মতন আপনাদের মতন দেবেন। তারপরে দিয়েছিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়েছিলাম 2টো মতন পেঁয়াজ কুচি, কারণ পাকোড়াতে পেঁয়াজ কুচি না দিলে ভালো লাগবে না। ধনেপাতা দিলে তো আরোই ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না ধনেপাতা। তারপরে দিয়েছিলাম আমি একটা ডিম। ডিমটা দিলে বেশ চিকেনটা নরম হয়। আর তারপর আমি স্বাদ মতন লবণ দিয়েছিলাম। তো লবণ দেওয়ার পর ভালো করে চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে। আর ম্যারিনেশনটা ভালো না হলে মানে ভাজাটা ভালো হবে না। আর পেঁয়াজটাকে চটকে চটকে একটু নরম করে নিতে হবে। তো এই যে আমার সুন্দর করে ম্যারিনেশন করা হয়ে গেছে। তো আমি বেশিক্ষণ রাখিনি, সঙ্গে সঙ্গে আমি ভেজে নিয়েছিলাম। তো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো এই যে তেলও গরম হয়ে গেছে। আর এটা লো ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করলে পরে জিনিসটা ভেতর থেকে হবে না আর ওপরটা তখন পুড়ে যাবে। তো এই যে আমি একে একে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর হালকা আঁচে এপিট ওপিট করে আপনারা সুন্দর করে ভেজে নেবেন। তো এই যে একটু টাইম নিয়ে ভাজতে হবে, না হলে আবার যেহেতু চিকেন আর আমি বেশিক্ষণ ম্যারিনেশনও করিনি। তো এই যে আমার ভাজাটা হয়ে গেছে, যখন একটু লাল লাল হবে তখন তুলে নিতে হবে। তো আমার চিকেন পাকোড়া একদম রেডি, আর খেতে ভীষণই ভালো হয়। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।